দেখো আজকে 1 জানুয়ারি। আজকে সকালে উঠেই স্নান করে তোমার আজকে ঈশ্বরের কাছে ফল মিষ্টি দিয়ে একটু পুজো দিলাম। আর ফুলগুলো এইভাবে কেন দিলাম বলো তো, ঠাকুরের চরণে দিলে না খুব নোংরা হচ্ছে, মানে গাঁদা ফুল দিলে ঠান্ডা তো একটু জল জল থাকছে, আমার নিজেরই দিতে খারাপ লাগছে বলে আমি ঠাকুরের চরণে ঠেকিয়ে একটা রেকাবিতে এইভাবে দিয়ে রাখছি। তারপরে দেখো নিচে চলে এলাম, নিচে এসে দেখো আমি তরকারিটা করছি, আর এধারে বড় মেয়ে লুচিটা ভাজছে। লুচিটা বলছে ছাতুর পুর দিয়ে লুচি করছে, আর আমি এই কাটা মটর ছোলা দিয়ে, মটর বলছি কাটা ছোলা দিয়ে আর কুমড়ো দিয়ে আলু দিয়ে তরকারি করলাম। দেখো আমার তরকারি রেডি, হাজব্যান্ডকে খাবার বেড়ে দিলাম। নমস্কার বন্ধুরা, কেমন আছে সবাই? মামনি রূপকথা নতুন একটা ব্লকে তোমাদের সবাইকে স্বাগত। আর আজ হচ্ছে 1 জানুয়ারি। এই 1 জানুয়ারিতে আমার সব ইউটিউব বন্ধুদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমার ভিডিওটা শুরু করছি। এই বছরটা যেন তোমাদের সবার খুব ভালো কাটে, তার সাথে আমারও পিছনের দিনগুলো সব ফেলে এসে নতুন করে আবার কিছু শুরু করব, নতুন করে আবার কিছু ভাববো, নতুন করে আবার কিছু প্ল্যান করব। কিন্তু আমার শরীরটা ভীষণ খারাপ জানো তো, কাল রাত থেকে আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে। আমি কাল রাত 12টা পর্যন্ত জেগেছিলাম। আমাদের এখানে সব অনুষ্ঠান হয় না, যে প্রচণ্ড মানে বাজি পুড়ছিল আর কি, দিয়ে অনুষ্ঠান হচ্ছে, এত মানে বাজি পুড়ছে আমার ঘুমই আসছে না। পুরো রাত 12টা পর্যন্ত জেগেছিলাম। যাই হোক, পুজো টুজো করে এলাম। আর আজকে টিফিনে হয়েছে তোমার ছাতুর পুর দিয়ে, মানে ছাতুর এটা কচুরি বা যাই বলো, আর তোমার ছোলা কুমড়ো আলু এসব দিয়ে হিং দিয়ে তরকারি আজকে এই হয়েছে টিফিনে। আর রান্না করব তোমার মাছ আছে, মাছের ঝাল আর ডাল, আর তোমার হচ্ছে একটু বেগুন ভাজবো। আর কিছু রান্না করবো না, কারণ আমার শরীরটা ভীষণ খারাপ, আমি কিছু করতে পারছি না। মেয়ে অনেক হেল্প করেছে, মেয়ে আটা মেখে লুচি করে দিয়েছে, আমি তরকারিটা শুধু করেছি। আর আমি মানে উঠতেই পারছিলাম না, ওষুধ খেয়েছি, ঘুমের ঘোর এখনও চোখের মধ্যে রয়েছে। কিন্তু আজকে তোমার 1 জানুয়ারি উঠতে তো হবেই, তারপরে তোমার রান্নাবান্নাগুলো তো করতে হবে। ও একটু বেরোচ্ছে, আরও দেখো কেক করে রেখে দিয়েছে, ও কাকে কেক দিতে যাচ্ছে, তারা তারপরে 1 জানুয়ারিতে দেখো কেক নেবে। শরীরটা তোমাদের বললাম না ভীষণ খারাপ, গলায় ব্যথা, দিয়ে তোমার একটু চা করছি, চাটা খেয়ে তারপরে দেখো বড় মেয়ে কালকে সন্ধেবেলায় আমাকে একটা মিনি কুকার এনে দিয়েছে জানো তো। আমি খালি বলি গোপালের একটু ভোগ দেবো, দিতে পারি না, সব সময় বড় বড় বাসনে দিতে হয়, তারপরে গ্যাস ট্যাস মুছতে হয়, তারপরে ইন্ডাকশানটা মুছতে হয়, তারপরে কত নিষ্ঠাভাবে করতে হয়। দিয়ে বড় মেয়ে কালকে আমাকে একটা তোমার ছোট মিনি কুকার এনে দিয়েছে জানো তো, যেগুলো এসে গোপালের ভোগ রান্না করে সেইগুলো দিয়ে আমাকে বললো, মা যখন এনে দিয়েছি তুমি তাহলে আজকে গোপালকে 1 জানুয়ারি তুমি আজকে একটু গোপালকে পায়েস ভোগ রান্না করে দেবে। দিয়ে দেখো আমি এই চাটা খাবো, প্রচণ্ড ঠান্ডা লাগছে, শীত করছে, ওই জন্য চাটা খেয়ে নিচ্ছি। চাটা খেয়ে নিয়ে হাত পা ধুয়ে আমি গোপালের ভোগটা আগে রান্না করব, দিয়ে তারপরে গোপুসোনাদের দেবো, দিয়ে তারপরে আমাদের রান্নাটা করব। আর শীতকালে জানো তো সব জিনিস যেন তাতে একটু গরম হতে এত দেরি হয় না, তোমাদের কি বলবো। আর প্রচণ্ড ঠান্ডা পড়েছে, প্রচণ্ড ঠান্ডা পড়েছে। আর এদের আমার দুধটাও গরম হয়ে গেছে। চলো তাহলে চাটা ছেঁকে চাটা একটু খেয়ে নিই, দিয়ে তারপরে গোপুসোনাদের ভোগটা রাঁধবো। কারণ এতটা ঠান্ডা লাগছে তোমাদের কি বলবো, আমি না মানে পারছি না। আর আমি একটু চায়ের নেশা আছে, তোমরা সবাই জানো আমি একটু চা খেতে বেশি ভালোবাসি। চলো তাহলে আমার চাটা হয়ে গেছে, ছাঁকা হয়ে গেছে, এবার আমি চাটা খেয়ে নিই গা, দিয়ে তারপরে আবার তোমাদের কাছে আসছি, এসে আমি কীভাবে গোপুসোনাদের ভোগটা রান্না করব সেটা তোমাদেরকে দেখাবো। তারপরে দেখো মিনি কুকারটা আজকেই খুলছি, তোমরা দেখো কাল রাতে দেখেছি কিন্তু এত খুলে টুলে দেখি নাই। আজকে এই যে এটা বাঁধা আছে, এটা একটা তার দিয়ে সেটা খুলে এটাকে পুরো তোমার সেই ইলেকট্রিক এলইডিগুলো যেমন হয় ওই রকম, হ্যাঁ, দিয়ে ওইটা এর উপরে বসিয়ে দেবো। দিয়ে একটু গরম জল আগে প্রথমে করে দেখবো যে গরম হচ্ছে নাকি, কারণ এটা তো টেস্ট করা হয় না যে গরম হচ্ছে কি না। দিয়ে প্রথমে দেখো এটা বসিয়ে দিয়ে একটু গরম জল দিয়েছি, এটা গরম করে দেখে নিই যে এটা গরম হচ্ছে কি না, তারপরে দুধটা দিয়ে দেবো। আর দুধ একটা ডেয়ারির দুধ আনিয়েছি, সেই দুধ আর গোবিন্দভোগ চাল দিয়ে আর খেজুর গুড় দিয়ে আমি গোপুসোনা দিয়ে এবারে প্রথমেই পায়েস করে দেবো। দেখা যাক কী হয়, কেমনভাবে হয়, কিভাবে করতে পারি। তবে প্রথম তো একটু যেন ভয় ভয় লাগছে। আর তোমরা জানো তো আমি না কারেন্টে ভীষণ ভয় পাই, প্রচণ্ড ভয় পাই কারেন্টে। আমার মেয়ে বলবে তুমি কেন এত ভয় পাও, আমি না আমার কারেন্টে, আমি আয়রন করি যখন আমি পুরো অফ করে দিই, আর আয়রনটা গরম হয় তবু অটো কাট গরম হয়, তারপর আমি আয়রন করি, কী জানি কেন আমার এটা মনে হয়। যাই হোক এই তোমার জানুয়ারির ফার্স্ট
ফার্স্ট আজকে আমি গোপুসোনাদের এই পায়েসটা রান্না করে দেবো। আর তোমরা এই বছরে অনেক ভালো থাকবে, অনেক নতুন চিন্তা ভাবনা নিয়ে এগিয়ে যাবে। তোমাদের জীবন যেন মানে কি বলবো, পুরনো সব কিছু ফেলে দিয়ে নতুন কিছু শুরু করবে। তার সাথে আমিও যেন নতুন কিছু চিন্তা ভাবনা নিয়ে নতুন কিছু ভাবনা নিয়ে এগোতে পারি। আর দেখো দুধটা আমি দিয়ে দিলাম, এবার দুধটা গরম হবে, তারপর আমি চালটা ধুয়ে রেখে দিয়েছি, তারপর আমি চালটা দেবো। কারণ দুধটা না গরম হলে যদি চালটা দিই না, তলায় একদম পুরো মানে লেগে যাবে, দিয়ে সেটা ধরে যাওয়ার ভয় আছে। আর দুধটা পুরো গরম হয়ে গেছে দেখেছো। এবার আমি চালটা এই যে ধুয়ে রেখেছি, এবার চালটা আমি দিয়ে দেবো। আমি আজকে ঘিটি কিচ্ছু দেবো না, কারণ আমার মানে ভালো ঘি করে তোলা নেই তো। আমার যে ঘিটা করি আমি তো ঘরের খাবার জন্য করি, ধরো ওই ঘিটা ধরো ফ্রিজে শর্টটা ভরে রাখি দিই, তারপরে করি, ওই জন্য ওটা দেবো না। আমার ঘি যেটা ঠাকুরের ঘি সেটা ফুরিয়ে গেছে, আনবো আবার যখন। আসলে এটা তো মানে ছিল না মনের মধ্যে যে আজকে গোপুসোনাদের পায়েস করে দেবো, তাহলে হয়তো একটু ঘি আনি না। পায়েসে ঘি দিলে খেতে খুব ভালো লাগে, কিন্তু আজকে যেহেতু খেজুর গুড় দেবো তো না দিলেও চলে যাবে। একটু এলাচও থেতো করে দিতে পারি, কিন্তু খেজুর গুড়ের গন্ধটা কেটে যাবে, ওই জন্যই দেবো না। আর দেখো আমার পায়েসটা প্রায় রেডি হয়ে এসছে, দেখেছো একদম চাল পুরো সিদ্ধ হয়ে গেছে, কি সুন্দর হয়েছে দেখো। এবারে আমি তো গুড়টা দিয়ে দেবো, মানে অফ করে তবে গুড়টা দেবো, কারণ দেখবে ফুটতে ফুটতে যদি গুড়টা দাও না, কেটে যাওয়ার চান্স আছে। ওই জন্য এটা অফ করে দেবো, দিয়ে গুড়টা দেবো। দিয়ে দেখো অলরেডি আমার পায়েস হয়ে গেছে, গোপুসোনাদেরকেও দিয়ে দিয়েছি, গোপুসোনারা খাক। আমি একদম ফুলের পাপড়ি দিয়ে দিয়েছি। তারপরে দেখো রান্নাঘরে চলে এসেছি, মাছগুলো মানে ভাজা হয়ে গেছে। আজকে তোমাদের বললাম না যে মাছের ঝাল করবো, আর দেখো মাছগুলো অলরেডি ভেজে নিলাম, ভেজে নিয়ে এবারে মাছের ঝালটা করে নেবো। আর ওই ধারে তোমার ভাত বসিয়ে দিয়েছি, ভাতের চালটা ধুয়ে রেখে দিয়েছিলাম, ওই 10 মিনিট মতো রেখে দিই জানো তো, তাহলে তাড়াতাড়ি বেশ ভাতটা হয়ে যায়। আর ভাতটা খুব সোটা সোটা হয়, আগে জানতাম না, এখন করি দেখি হ্যাঁ ভাতটা খুব ভালো হচ্ছে। দিয়ে দেখো ভাতের চালটা দিয়ে দিলাম, আর এধারে তোমার মাছগুলো ভালো করে কড়া কড়া করে ভেজে নিলাম। ভেজে নিয়ে ওই সর্ষে পোস্ত বাটা আছে ওটা দিয়ে ঝাল করে নেবো, দিয়ে তারপরে ডাল বসিয়ে দেবো। দিয়ে তারপরে তোমার খাবার সময় বেগুনটা ভাজবো, কারণ বেগুন ভাজাটা জানো তো গরম গরম না হলে ভালো লাগে না। আমি ওই বেগুন ভাজা ভেজে রেখে তোমার ঠান্ডা হয়ে যাবে সেইটা খেতে পারি না। তারপরে এই তো গোপুসোনাদের জন্য তোমার খেজুর গুড়ের পায়েস করলাম, ওটাও শেষকালে খাওয়া হবে, ভালোই লাগবে। দেখো ঝালটা বসিয়ে দিলাম, একটু ধনেপাতা দেবো, কাঁচা লঙ্কা দেবো, ব্যাস হয়ে যাবে আমার মাছের ঝাল। আর তোমাদের সঙ্গে কথা বলবো কি, আমার এত কাশি হচ্ছে না, আমি কথা বলতে পারছি না জানো তো। এসে গেছে না, একদম তলিয়ে যাচ্ছি জানো, তবুও গোলমরিচ আদা এসব দিয়ে চা খাচ্ছি, তারপরে তোমার মুখেতে লবঙ্গ রেখে দিচ্ছি, কোনো সময় আদার কুচো রেখে দিচ্ছি, তবু কাশিটা কমছে না। আসলে এতটাই ঠান্ডাটা লেগে গেছে না, দুদিন মানে ফার্স্ট সেই মর্নিংয়ে তখন 4টে, 4:30, 5টা এরকম সময় স্নান করেছি তো, দিয়ে না এতটাই ঠান্ডা লেগে গেছে। আর এখন দেখছি এবছরে যেন আমার খুব তাড়াতাড়ি মানে 2 দিন 4 দিন অন্তর অন্তর ঠান্ডা লেগে যাচ্ছে, কোথায় কাশি হচ্ছে, কোথায় হাঁচি হচ্ছে, এসব হচ্ছে জানো তো। আর মাছের ঝালটা জানো তো একটু ঝোল ঝোল করেই নামালাম, এরকম ঝোল ঝোল খেতে না হাজব্যান্ডও খুব ভালোবাসে, আবার মেয়েও খুব ভালোবাসে, ওই জন্য একটু ঝোল ঝোল করে করলাম। আর একটু অল্প করে ডাল বসিয়ে দিই, তারপরে তোমার বেগুন ভাজাটা খাওয়ার সময় ভাজবো। চলো তাহলে এরপরে তোমার পরের দিনে সকালে আবার তোমাদের কাছে চলে এসেছি। তারপর থেকে তোমাদের কিছু দেখাতে পারিনি। গুড মর্নিং বন্ধুরা, কারণ আজকে সকাল থেকে আমার একটু তাড়া আছে, আজকে আমি একটু বাইরে যাব, সেই জন্য সকাল থেকে তোমাদের কিচ্ছু দেখাতে পারিনি। শুধু যেটুকু রান্না করেছি সেইটুকুই তোমাদেরকে দেখালাম। একটু ওই যে ফুলকপি আলু পোস্ত করে দিলাম, আর তোমার হাজব্যান্ড মূলো নিয়ে এসেছিলো জানো তো, দিয়ে মূলো আর কাঁচা তেঁতুল নিয়ে এসেছিলো। আমি অনেক দিন ধরেই বলছিলাম যে কাঁচা তেঁতুল, মূলো, বড়ি, বেগুন, আলু এইসব দিয়ে একটু টক বানিয়েছি, ওই টকটা খেতে ব্যাপক লাগে বাবু এই পোস্তর সাথে। তোমরা কে কে ওই টকটা খেতে ভালোবাসো অবশ্যই আমাকে কমেন্ট করে বলবে। আর একটুখানি বাঁধাকপি ছিল, সেই বাঁধাকপিটা তোমার বেসন দিয়ে কাঁচা লঙ্কা ধনেপাতা দিয়ে বড়া ভেজে রেখে দিচ্ছি, গরম গরম ভাতে ভালো লাগবে। তবে গরম গরম ভাতে কতটা খেতে পারবো জানি না, কারণ আমি তো এগুলো করে রেখে দিয়ে আমি একটু হাজব্যান্ডের সঙ্গে বেরোবো, সেই জন্য আমি সব রান্না সেরে দিয়ে যাচ্ছি। কারণ বড় মেয়ে বললো মা আজকে আমার রান্না করার সময় হবে না, ও একটু বেরোবে, ওই জন্য আমি দেখলাম যে এসে আমি যেখানে যাব যদি আমার আসতে দেরি হয় তাহলে রান্না করতে ভীষণ দেরি হয়ে যাবে, ওই জন্য আমি দেখলাম যতটা পারি আমি সেরে দিয়ে যাই। দিয়ে তারপরে দেখো আমার রান্না হয়েছে বড়া ভাজা, আর এটা কালকে সে মাছ অনেকগুলো ঝাল করেছিলাম, সে মাছের ঝাল রয়ে গেছে। আর এটা হচ্ছে বড়ি, ওই ফুলকপি আলু পোস্ত, বড়ি বলছি সরি। আর এটা হচ্ছে তোমার ওই টকটা যেটা বানিয়েছি তোমাদের, এটা আমি আর দেখা
দেখাতে সময় পাই নাই। এই যে বেগুন, বড়ি, আলু, মূলো এইসব দিয়ে টক। আর কালকে এই যে পেঁপে চাটনি করেছিলাম, বড় মেয়ে ওই টক খায় না, ও ওই চাটনিটা খাবে। আর এটা হচ্ছে ভাত, কিন্তু খাওয়ার সময় মনে হচ্ছে সব ঠান্ডা হয়ে যাবে। দেখো একটু বেরোচ্ছি হাজব্যান্ডের সাথে। এই যে হাজব্যান্ড গাড়ি বার করছে, গাড়ি বার করা হয়ে গেছে, দেখো বাইরে গাড়ি। চলো তাহলে সব ঝাপসা নিচ্ছি, একটু প্রণাম করি। তো ঠান্ডা দেখো, বাইরেটা সুনিতা ধুয়ে দিয়েছে। আর এত ঠান্ডা না, আমি একদম সোয়েটার পরে চাদর মুড়ি দিয়ে মানে বাইকে গেলে প্রচণ্ড ঠান্ডা লাগে। দিয়ে আমি হাজব্যান্ডের সঙ্গে যাচ্ছি। আর এই শীতকালে না আমার বাইকে চাপতে একদম ইচ্ছা যায় না, কিন্তু কি করবো বলো, এই টুকটাক যেতে হলে সবসময় টোটো করতে ইচ্ছা যায় না, তারপরে পাওয়া যায় না। তারপরে একটা টোটো ঠিক করা আছে, তাকে বলি সে আসে, হাজব্যান্ড বললো আমার সাথেই চলো। যে তারপরে তোমাদের দুপুরে আর তোমাদের সাথে কথা বলতে পারি নাই, সন্ধ্যাবেলায় আবার চলে এসেছি। আর এই যে 3 প্যাকেট চা নিয়ে এসেছিলাম, বলেছিলাম না ওখান থেকে এলাচি চা মুন্নার থেকে দিয়ে, সে 1 প্যাকেট ফুরিয়ে গেছে, আবার এই 1 প্যাকেট খুলছি আজকে। এইটা দিয়ে আজকে দুধ চা বানাবো, কারণ সকাল থেকে আজকে চা মানে খাওয়ার সময়ই হয়নি, কারণ রান্না বান্না করে বেরিয়ে গেছিলাম। দিয়ে অনেক পরে এসেছি, প্রায় 2-2:30 বেজে গিয়েছিলো। দিয়ে তারপরে এসে দুপুরে লাঞ্চ করেছি, লাঞ্চ করে একটু রেস্ট নিয়ে আবার দেখো সন্ধ্যেবেলায় সন্ধ্যে টন্ধে দিয়ে রান্নাঘরে চলে এসেছি। দেখেছো চায়ের প্যাকেটটা এত সুন্দর সিল করা আছে না, দারুণ সুন্দরভাবে সিল করা আছে, জানো তো। আমি কাটতেই পারছি না, দেখো এতটাই শক্ত। হ্যাঁ, দিয়ে তারপরে দেখো আমি আর একটা লাইট জ্বালতে গিয়ে আমি লাইটটা অফ করে দিয়েছিলাম, জানো তো। যাই হোক, দেখো চায়ের যা শেষমেশ আমার কাটা সম্পূর্ণ হলো। এবারে আমি চাটা কী বলো তো, প্রচুর ডাস্ট, তো ওই জন্য না খুব সাবধানে কাটতে হচ্ছে। মানে একটু চা যদি পড়ে যায় না, তুমি আর কুড়োতে পারবে না। হ্যাঁ, দিয়ে সেই জন্য খুব সাবধানে কেটে কটোটা ঢেলে নেবো, ঢেলে নিয়ে আজকে দুধ চা বানাবো হাজব্যান্ডের জন্য চিনি ছাড়া, আর আমি অল্প একটু চিনি দেবো। দেখো চাটা ঢেলে নিলাম, ঢেলে নিয়ে এই যে দুধটা ফুটিয়ে নিয়ে চাটা দিলাম। আর দেখো আমার চা অলরেডি হয়ে গেছে। আর তোমরা তো জানো আমি একটু কড়া চা খেতে ভালোবাসি, ওই জন্য কড়া করেই করলাম। এবারে ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণ, দিয়ে তারপরে তোমার হাজব্যান্ডকে আর আমি দুজনে মিলে খাবো। তাহলে আজ ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট একটা ব্লগে। টাটা, গুড নাইট।